মানব জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজি শান্তি, সত্য এবং ধর্মের পথ। কিন্তু এই ব্যস্ত জীবনে সেই পথ খুঁজে পাওয়া যেন দিন দিন কঠিন হয়ে উঠছে। ঠিক তখনই আমাদের সামনে আলো হয়ে আসে এক অনন্য গ্রন্থ, রামচরিতমানস, যা রচনা করেছিলেন মহাকবি তুলসী দাস। এই গ্রন্থ শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত দর্শন, এক আদর্শ জীবনযাত্রার পথপ্রদর্শক। আজকের এই ভিডিওতে আমরা জানব রামচরিতমানস কি, এর ভিতরে লুকিয়ে থাকা জীবনের গভীর সত্য কি, এবং কেন আজও এটি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে আছে। রামচরিতমানস হল ভগবান শ্রীরামের জীবন কাহিনী, কিন্তু এটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি ধর্ম, নীতি, ভালোবাসা এবং ত্যাগের এক অমর শিক্ষা। তুলসীদাস এই গ্রন্থটি লিখেছিলেন সাধারণ মানুষের জন্য, যাতে তারা সহজ ভাষায় রামের জীবন বুঝতে পারে এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে পারে। কেন রামচরিতমানস এত গুরুত্বপূর্ণ? কারণ এই গ্রন্থ আমাদের শেখায় সত্যের পথে চলতে, কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরতে, পরিবার, সমাজ এবং ধর্মের প্রতি দায়িত্ব পালন করতে। এখানে রাম শুধুমাত্র একজন দেবতা নন, তিনি একজন আদর্শ মানুষ। এই মহাগ্রন্থটি মোট 7টি কাণ্ডে বিভক্ত: বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। প্রতিটি কাণ্ড আমাদের জীবনের আলাদা আলাদা শিক্ষা দেয়। বালকাণ্ড: অযোধ্যা নগরী এক শান্ত, সমৃদ্ধ রাজ্য, যেখানে রাজা দশরথ শাসন করছেন ন্যায় ও ধর্মের পথে। কিন্তু তার জীবনে একটি অভাব, তার কোনো সন্তান নেই। এই দুঃখ তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। অবশেষে ঋষিদের পরামর্শে তিনি যজ্ঞ করেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ জন্ম নেন শ্রীরাম, লক্ষ্মণ, ভারত এবং শত্রুঘ্ন। এই 4 রাজকুমার শুধু রাজ্যের ভবিষ্যৎ নয়, তারা মানবতার এক নতুন দিশা। শিশু রাম ছিলেন শান্ত, বিনয়ী এবং অসাধারণ বুদ্ধিমান। তিনি ছোটবেলা থেকেই ধর্মের পথে চলতেন। তার মধ্যে ছিল মায়া, দয়া, সত্যবাদিতা, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। একদিন মহর্ষি বিশ্বামিত্র রাজা দশরথের দরবারে আসেন। তিনি বলেন, আমি যজ্ঞ করতে চাই, কিন্তু রাক্ষসরা বাধা দেয়। আমি চাই রাম আমার সাথে যাক। প্রথমে রাজা দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত তিনি রাম ও লক্ষ্মণকে পাঠান। এটাই ছিল রামের জীবনের প্রথম বড় পরীক্ষা। রাম ও লক্ষ্মণ বিশ্বামিত্রের সাথে গিয়ে তারকা বধ করেন, মারিচ ও সুবাহুকে পরাজিত করেন। এখানেই আমরা দেখি ধর্ম রক্ষার জন্য শক্তি ব্যবহার করাও প্রয়োজন। এরপর আসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। মিথিলার রাজা জনক আয়োজন করেন সীতার স্বয়ম্বর সভার। শর্ত ছিল, যে শিবের ধনুক তুলতে পারবে, সীতার সাথে তার বিয়ে হবে। অনেক রাজা চেষ্টা করেও ব্যর্থ হন, কিন্তু রাম যখন ধনুক তুললেন তা ভেঙে যায় এবং সীতা তার গলায় মালা পরিয়ে দেন। এই বিবাহ শুধুমাত্র 2 জন মানুষের মধ্যে নয়, এটি 2 আদর্শের মিলন, ধর্ম ও প্রেম এবং শক্তি ও সহনশীলতা। অযোধ্যাকাণ্ড: বনবাসের করুণ কাহিনী। অযোধ্যা নগরী আজ আনন্দে ভরে উঠেছে। চারদিকে উৎসবের আলো, রাজপথ সাজানো হয়েছে ফুলে ফুলে, কারণ রাজা দশরথ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার প্রিয় পুত্র শ্রীরামকে রাজা হিসেবে অভিষেক করবেন। সমস্ত প্রজারা উল্লাসে মেতে উঠেছে, কারণ রাম শুধুই রাজপুত্র নন, তিনি তাদের হৃদয়ের রাজা। রাজপ্রাসাদে চলছে ব্যস্ততা, সজ্জা, যজ্ঞ, আচার অনুষ্ঠান, সবকিছুই প্রস্তুত রামের রাজ্যাভিষেকের জন্য। রাম নিজেও খুব শান্ত, বিনয়ী। তার মনে কোনো অহংকার নেই, বরং তিনি ভাবছেন কিভাবে তিনি প্রজাদের আরো ভালোভাবে সেবা করবেন। কিন্তু ঠিক সেই সময়ে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। রাজার 3য় রানী কইকেয়ী তার দাসী মন্ত্রণার কথায় প্রভাবিত হয়ে নিজের পুরনো 2 বর দাবি করেন। তিনি বলেন, 1 ভরত হবে রাজা, আর 2 রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। এই কথা শুনে রাজা দশরথ ভেঙে পড়েন, কারণ তিনি জানতেন এই সিদ্ধান্ত শুধু তার হৃদয়ই নয়, পুরো অযোধ্যাকে ভেঙে দেবে। দশরথ চাইলেও তার কথা ফিরিয়ে নিতে পারবেন না, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তার চোখে জল, কণ্ঠে কষ্ট,
তিনি রামকে কিছুই বলতে পারছেন না। যখন রাম এই কথা জানতে পারেন, তিনি একটু দুঃখ করলেন না। তিনি বলেন, পিতার আদেশই আমার ধর্ম। এই একটি বাক্যই রামকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি স্বেচ্ছায় বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাম একা যেতে চাইলেও সীতা পরিষ্কারভাবে জানিয়ে দেন, আমি তোমার সাথে যাব, সুখে দুঃখে সব সময়। এখানে আমরা দেখি এক আদর্শ স্ত্রীর ভালোবাসা ও সাহস। লক্ষ্মণও পিছিয়ে থাকেন না। তিনি বলেন, ভাই, আমি আপনাকে একা যেতে দেব না। এই তিনজন মিলে একসাথে বনবাসের পথে রওনা দেন। যখন রাম, সীতা এবং লক্ষ্মণ অযোধ্যা ছাড়ছেন, প্রজারা কাঁদছে, রাজপ্রাসাদ শোকস্তব্ধ, প্রকৃতিও যেন নিস্তব্ধ হয়ে গেছে। এই বিদায় শুধু একটি পরিবারের নয়, এটি পুরো অযোধ্যার হৃদয় ভেঙে দেয়। তারা পৌঁছান গঙ্গার তীরে। সেখানে এক নৌকা চালক কেওয়াট রামকে পার করে দেন। এই ঘটনাটি আমাদের শেখায় ঈশ্বরের প্রতি ভক্তি মানুষের হৃদয়কে কতটা পবিত্র করে। বনের জীবন ছিল কঠিন, কষ্ট, অনিশ্চয়তা, বিপদ। তবুও রাম, সীতা ও লক্ষ্মণ সবকিছু হাসি মুখে গ্রহণ করেন, কারণ তাদের কাছে ধর্মই ছিল সবচেয়ে বড়। রামের বিচ্ছেদ সহ্য করতে না পেরে রাজা দশরথ ধীরে ধীরে ভেঙে পড়েন। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। এই মুহূর্তটিও অত্যন্ত করুণ, একজন পিতার হৃদয়ের কষ্টের চরম প্রকাশ। ভরত যখন এইসব জানতে পারেন, তিনি অত্যন্ত কষ্ট পান। তিনি কখনোই রাজা হতে চাননি। ভরত বনবাসে গিয়ে রামকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু রাম বলেন, পিতার আদেশ পালন করাই আমার কর্তব্য। তখন ভরত রামের খড়ম নিয়ে অযোধ্যায় ফিরে আসেন এবং সেটাকেই সিংহাসনে বসিয়ে নিজে সেবকের মতো রাজ্য চালান। গভীর বন, নিস্তব্ধতা, পাখির ডাক আর বাতাসের শব্দে ভরা এক অজানা পৃথিবী। এখানেই শুরু হয় রামের বনবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, অরণ্যকাণ্ড। শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণ এই তিনজন প্রবেশ করেন এক নতুন জীবনে, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে পরীক্ষা। বনের জীবন কঠিন হলেও এখানে ছিল এক অদ্ভুত শান্তি। ঋষিদের আশ্রম, নদীর কলকল শব্দ, প্রকৃতির সৌন্দর্য। রাম ও লক্ষ্মণ ঋষিদের রক্ষা করতেন, আর সীতা সেই সরল জীবনে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। এই সময়টা ছিল যেন এক আধ্যাত্মিক সাধনার পথ। একদিন বনের মধ্যে আসে এক রাক্ষসী, শূর্পণখা। সে রামের রূপ দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। রাম মৃদু হাসি দিয়ে তা এড়িয়ে যান এবং তাকে লক্ষ্মণের কাছে পাঠান। লক্ষ্মণও মজা করে তাকে ফিরিয়ে দেন। অপমান সহ্য করতে না পেরে শূর্পণখা সীতার উপর আক্রমণ করতে যায়। ঠিক তখনই লক্ষ্মণ তার নাক কেটে দেন। এই ঘটনায় পরবর্তী বিপদের সূচনা করে। শূর্পণখা গিয়ে তার ভাইকে সব জানায়, যিনি রাবণ, লঙ্কার শক্তিশালী রাজা। রাবণ শুনে ক্রুদ্ধ হয় এবং যখন সে সীতার সৌন্দর্যের কথা শোনে, তার মনে জন্ম নেয় লোভ। রাবণ পরিকল্পনা করে, সে তার সহযোগী মারিচকে দিয়ে এক সোনার হরিণ তৈরি করায়। সীতা সেই হরিণ দেখে মুগ্ধ হয়ে বলেন, এই হরিণটাই আমার চাই। রাম তাকে ধরতে যান। রাম অনেকক্ষণ না ফেরায় সীতা উদ্বিগ্ন হয়ে পড়েন। ঠিক তখনই দূর থেকে রামের কণ্ঠে সাহায্যের আর্তনাদ শোনা যায়, যেটা আসলে মারিচের ছলনা ছিল। সীতা লক্ষ্মণকে বলেন, তুমি যাও, রাম বিপদে আছেন। লক্ষ্মণ দ্বিধায় পড়েন, কারণ তিনি জানতেন এটি ফাঁদ হতে পারে, কিন্তু সীতার অনুরোধে তিনি চলে যান। ঠিক এই সুযোগেই রাবণ এক সাধুর ছদ্মবেশে আসে। সে ভিক্ষা চায়। যখন সীতা তাকে অতিক্রম করে বাইরে আসেন, রাবণ তার আসল রূপ ধারণ করে এবং সীতাকে অপহরণ করে নিয়ে যায়। রাবণ যখন আকাশপথে সীতাকে নিয়ে যাচ্ছিল, এক বয়স্ক পাখি তাকে বাধা দেয়, জটায়ু। সে রাবণের সাথে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত আহত হয়ে মাটিতে পড়ে যায়। রাম ও লক্ষ্মণ ফিরে এসে দেখেন সীতা নেই। চারদিকে খুঁজেও তাকে পান না। রাম ভেঙে পড়েন। তিনি কান্নায় বলে ওঠেন, হে সীতা, তুমি কোথায়? এই দৃশ্য এক অসহায় স্বামীর কষ্টকে তুলে ধরে। রাম জটায়ুকে খুঁজে পান। জটায়ু শেষ নিঃশ্বাসে সব সত্য জানিয়ে দেন, রাবণ সীতাকে নিয়ে গেছে। এই কথা শুনে রাবণ আরও ব্যথিত হন। এরপর রাম ও লক্ষ্মণ সিদ্ধান্ত নেন তারা সীতাকে খুঁজে বের করবেন, যে কোনো মূল্যে। এইভাবেই শুরু হয় এক মহান যুদ্ধের প্রস্তুতি।
অরণ্যের গভীর অন্ধকারে হারিয়ে গিয়েছেন সীতা। রাম ও লক্ষ্মণ দুজনেই এখন একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন, সীতাকে খুঁজে বের করতেই হবে। দুঃখ, শোক আর অনিশ্চয়তার মাঝেও তাদের হৃদয়ে জন্ম নিচ্ছে এক নতুন আশা। রাম ও লক্ষ্মণ পথ চলতে চলতে পৌঁছান এক সাধ্যের আশ্রমে। শবরী বহু বছর ধরে অপেক্ষা করছিলেন রামের জন্য। যখন রাম তার আশ্রমে আসেন, তিনি আনন্দে আপ্লুত হয়ে যান। তিনি রামকে ভালোবাসা দিয়ে জল খাওয়ান, যা তিনি নিজে চেখে দেখেছিলেন মিষ্টি কিনা। এই ঘটনা আমাদের শেখায় ভক্তির মধ্যে কোনো ভেদাভেদ নেই, ভালোবাসাই সবচেয়ে বড়। এরপর রাম ও লক্ষ্মণের সাথে দেখা হয় হনুমানের। হনুমান প্রথমে ব্রাহ্মণের ছদ্মবেশে এসে তাদের সাথে কথা বলেন, কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন এরা সাধারণ কেউ নন। তিনি তাদের নিয়ে যান তার রাজা সুগ্রীবের কাছে। সুগ্রীব ছিলেন কিষ্কিন্ধার রাজা, কিন্তু তিনি তখন নিজের ভাই বালির ভয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। রাম ও সুগ্রীবের একে অপরের কষ্ট বুঝতে পারেন এবং তারা একটি প্রতিজ্ঞা করেন। রাম সুগ্রীবকে তার রাজ্য ফিরিয়ে দেবেন এবং সুগ্রীব রামকে সীতাকে খুঁজে পেতে সাহায্য করবেন। এই মুহূর্ত থেকেই শুরু হয় এক মহান বন্ধুত্ব। বালি ছিলেন অত্যন্ত শক্তিশালী। রাম সুগ্রীবের সাহায্যে বালির সাথে যুদ্ধ করেন। অবশেষে রাম বালিকে বধ করেন এবং সুগ্রীবকে রাজা করেন। সুগ্রীব তার প্রতিশ্রুতি অনুযায়ী তার সমগ্র বানর সেনাকে নির্দেশ দেন সীতাকে খুঁজে বের করতে হবে। চারিদিকে দল পাঠানো হয়, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণে। হনুমানের নেতৃত্বে একটি দল দক্ষিণ দিকে যায়। এই দলে ছিল অঙ্গদ, জাম্ববান এবং আরও অনেক বীর বানর। তারা পাহাড়, বন, নদী সব জায়গায় খুঁজতে থাকেন, কিন্তু সীতার কোনো সন্ধান পাওয়া যায় না। যখন তারা প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিলেন, তখন এক বৃদ্ধ পাখি তাদের সাহায্য করেন। তিনি জানান সীতা লঙ্কায় বন্দী আছেন। এই খবর শুনে সবার মধ্যে নতুন আশা জাগে। এখন তাদের সামনে এক বিশাল বাধা, সমুদ্র। লঙ্কা পৌঁছতে হলে এই সমুদ্র পার করতে হবে। সবাই চিন্তায় পড়ে যায়, কে পারবে এত বড় লাফ দিতে। ঠিক তখনই জাম্ববান হনুমানকে তার শক্তির কথা মনে করিয়ে দেন। তুমিই পারবে, তোমার মধ্যে অসীম শক্তি আছে। হনুমান নিজের শক্তি উপলব্ধি করেন আর তার ভেতরের শক্তি জেগে ওঠে। হনুমান দাঁড়িয়ে বলেন, আমি যাব, আমি লঙ্কায় পৌঁছাবো। তার শরীর বিশাল আকার ধারণ করে, পাহাড় কেঁপে ওঠে, বাতাস থমকে যায় এবং তিনি এক বিশাল লাফ দিয়ে সমুদ্র পার হওয়ার জন্য প্রস্তুত হন। অপেক্ষার শেষ মুহূর্ত, আশার বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। হনুমান দাঁড়িয়ে আছেন সমুদ্রের তীরে। তার চোখে দৃঢ় সংকল্প, আমি সীতা মাতাকে খুঁজে বের করবই। এই মুহূর্ত থেকেই শুরু হয় রামচরিতমানসের সবচেয়ে অনুপ্রেরণামূলক অধ্যায়, সুন্দরকাণ্ড। হনুমান তার শক্তি স্মরণ করে বিশাল আকার ধারণ করেন। পাহাড় কেঁপে ওঠে, বাতাস প্রবল হয়ে ওঠে এবং এক বিশাল লাফ দিয়ে তিনি সমুদ্র পার করতে শুরু করেন। পথে তিনি নানান বাধার সম্মুখীন হন, দেবতাদের পরীক্ষা, রাক্ষসদের বাধা, প্রাকৃতিক বিপদ, কিন্তু তিনি সবকিছু অতিক্রম করেন একাগ্রতা ও ভক্তির জোরে। হনুমান পৌঁছে যান সোনার লঙ্কায়, রাবণের রাজ্যে। লঙ্কা ছিল সোনায় মোড়া, শক্তিশালী দুর্গে ঘেরা, রাক্ষসদের দ্বারা সুরক্ষিত। হনুমান ছোট আকার ধারণ করে নীরবে শহরে প্রবেশ করেন। তিনি এক এক করে খুঁজতে থাকেন প্রাসাদ, উদ্যান, রাজমহল, কিন্তু কোথাও সীতাকে পান না। অবশেষে তিনি পৌঁছান অশোক বনে। সেখানে তিনি দেখেন সীতা মা এক গাছের নিচে বসে আছেন, মুখে দুঃখ, চোখে অশ্রু, হৃদয়ে অটল বিশ্বাস। চারপাশে রাক্ষসীরা তাকে পাহারা দিচ্ছে। ঠিক তখনই রাবণ আসে এবং সীতাকে বলে, আমাকে বিয়ে করো, না হলে তোমাকে হত্যা করা হবে। কিন্তু সীতা দৃঢ়ভাবে উত্তর দেন, আমি শুধু রামের। এই দৃশ্য এক নারীর অটল সতীত্ব ও শক্তির প্রতীক। রাবণ চলে যাওয়ার পর হনুমান গাছের আড়াল থেকে বেরিয়ে আসেন। প্রথমে তিনি রামের কীর্তন করেন, যাতে সীতা বিশ্বাস করতে পারেন। তারপর তিনি রামের আংটি দেখান। তখন সীতা বুঝতে পারেন এই দূত রামের পক্ষ থেকেই এসেছে। হনুমান সীতাকে বলেন, প্রভু শীঘ্রই আপনাকে উদ্ধার করবেন। সীতা হনুমানের হাতে একটি চুড়ি দেন, যা রামের কাছে প্রমাণ হিসেবে পৌঁছাবে। হনুমান ভাবলেন, শুধু খবর নিয়ে ফিরলেই হবে না, শত্রুর শক্তিও জানতে হবে।
তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে ধরা দেন। রাবণের সভায় নিয়ে যাওয়া হয় তাকে। রাবণ ক্রুদ্ধ হয়ে তার লেজে আগুন জ্বালানোর আদেশ দেন, কিন্তু হনুমান সেই আগুনকেই অস্ত্র বানান। তিনি পুরো লঙ্কা জ্বালিয়ে দেন। প্রাসাদ, অট্টালিকা, দুর্গ সবকিছু আগুনে পুড়ে যায়। এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিশোধ। এরপর হনুমান আবার অশোকবনে গিয়ে সীতাকে প্রণাম করেন এবং বলেন, আমি এখন রামের কাছে যাচ্ছি। তারপর তিনি সমুদ্র পার হয়ে ফিরে আসেন। হনুমান ফিরে এসে রামকে সব কথা জানান। আমি সীতা মাতাকে খুঁজে পেয়েছি। এই কথা শুনে শ্রী রামচন্দ্র আনন্দে আপ্লুত হয়ে পড়েন। অপেক্ষার অবসান। সময় এসে গেছে ধর্ম ও অধর্মের চূড়ান্ত সংঘর্ষের। শ্রীরাম এবার প্রস্তুত রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য। একদিকে সত্য, ন্যায় ও ধর্ম, আর অন্যদিকে অহংকার, শক্তি ও অন্যায়। এই যুদ্ধ শুধু দুই রাজ্যের নয়, এটি ন্যায় ও অন্যায়ের যুদ্ধ। লঙ্কা পৌঁছাতে হলে বিশাল সমুদ্র পার হতে হবে। রাম সমুদ্র দেবতাকে প্রার্থনা করেন পথ দেওয়ার জন্য। অবশেষে সিদ্ধান্ত হয় সমুদ্রের উপর একটি সেতু তৈরি করা হবে। বানর সেনা শুরু করে কাজ। পাথর, গাছ, পাহাড় সবকিছু ব্যবহার করে তারা তৈরি করে রাম সেতু। এই সেতু আজও বিশ্বাসের প্রতীক। রামও তার সেনা লঙ্কার দিকে অগ্রসর হন। অন্যদিকে রাবণও তার সেনাকে প্রস্তুত করে। শক্তিশালী রাক্ষস বাহিনী, অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্য। যুদ্ধ শুরু হওয়ার অপেক্ষা। যুদ্ধ শুরু হয়। তীর, তরবারি, গদা, চারিদিকে ধ্বংস আর সংঘর্ষ। বানর সেনা ও রাক্ষস সেনার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই যুদ্ধে অনেক বীর তাদের সাহস দেখান। হনুমান, অঙ্গদ, জাম্ববান, তারা একের পর এক রাক্ষসদের পরাজিত করতে থাকেন। রাবণের পুত্র ইন্দ্রজিৎ ছিল অত্যন্ত শক্তিশালী ও কৌশলী। সে যুদ্ধে ব্যবহার করে মায়াবী শক্তি এবং একসময় লক্ষ্মণকে গুরুতর আহত করে। লক্ষ্মণ মৃত্যুর দ্বার প্রান্তে। তখন বলা হয় সঞ্জীবনী বুটি আনতে হবে। হনুমান ছুটে যান হিমালয়ে, কিন্তু নির্দিষ্ট গাছ চিনতে না পেরে পুরো পাহাড়টাই তুলে নিয়ে আসেন। এই দৃশ্য ভক্তি ও শক্তির এক অসাধারণ উদাহরণ। লক্ষ্মণ সুস্থ হয়ে ওঠেন। রাবণের ভাই কুম্ভকর্ণ ছিল বিশাল শক্তিশালী। সে যুদ্ধে নেমে ভয়ঙ্কর ধ্বংস সৃষ্টি করে, কিন্তু শেষ পর্যন্ত রামের হাতে পরাজিত হয়। লক্ষ্মণ আবার যুদ্ধে ফিরে এসে ইন্দ্রজিৎকে সাথে লড়াই করেন এবং তাকে পরাজিত করেন। অবশেষে আসে সেই মুহূর্ত, রাম ও রাবণ মুখোমুখি দাঁড়ায়। এই যুদ্ধ ছিল শক্তির, কৌশলের এবং ন্যায়ের। রাবণ তার সমস্ত শক্তি প্রয়োগ করে, কিন্তু রাম শান্ত, দৃঢ় ছিলেন। শেষে রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন এবং রাবণ পতিত হয়। এই মুহূর্তে সত্যের জয় হয়, অধর্মের পতন ঘটে। রাবণের মৃত্যুর পর সীতা মুক্তি পান। রাম তাকে সম্মানের সাথে গ্রহণ করেন। সীতার পবিত্রতা প্রমাণের জন্য তিনি অগ্নি পরীক্ষা দেন এবং প্রমাণ হয় তিনি সম্পূর্ণ নির্মল। দীর্ঘ সংগ্রাম, অসংখ্য ত্যাগ, অবশেষে শেষ হল ধর্ম ও অধর্মের যুদ্ধ। শ্রীরাম জয়ী হয়েছেন, রাবণের পতন ঘটেছে। কিন্তু এই জয়ের পরেও জীবনের পথ কি সত্যি সহজ হয়ে যায়? না। এবার শুরু হয় এক নতুন অধ্যায়, ত্যাগ, দায়িত্ব এবং কঠিন সিদ্ধান্তের। রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসছেন। 14 বছরের বনবাস শেষ। অযোধ্যা যেন আনন্দে ভেসে যায়। প্রদীপ জ্বলে, ফুলে সাজানো হয় শহর। মানুষ উল্লাসে মেতে ওঠে। এই ঘটনায় আজ আমরা উদযাপন করি দীপাবলি হিসেবে। অযোধ্যায় ফিরে রামের রাজ্যাভিষেক হয়। তিনি হয়ে ওঠেন এক আদর্শ রাজা। তার শাসনে ন্যায় প্রতিষ্ঠিত হয়, প্রজারা সুখে থাকে, সমাজে শান্তি বিরাজ করে। এই রাজত্বকেই বলা হয় রাম রাজত্ব। কিন্তু সুখের মধ্যেও আসে এক কঠিন পরীক্ষা। কিছু মানুষ সীতার অগ্নি পরীক্ষা নিয়েও প্রশ্ন তোলে। সীতার চরিত্র নিয়ে সন্দেহ করা হয়। রাম এক কঠিন সিদ্ধান্তের সামনে পড়েন। একজন স্বামী হিসেবে ভালোবাসা এবং একজন রাজা হিসেবে দায়িত্ব। রাম শেষ পর্যন্ত রাজধর্মকে প্রাধান্য দেন এবং অত্যন্ত কষ্টের সাথে সীতাকে বনবাসে পাঠান। এই সিদ্ধান্ত ছিল তার জীবনের সবচেয়ে কঠিন ত্যাগ। সীতা আশ্রয় নেন মহর্ষি বাল্মীকির আশ্রমে। সেখানে তিনি জন্ম দেন 2 পুত্রের, লব এবং কুশ। তারা বড় হয় জ্ঞান, ধর্ম, নীতির শিক্ষা নিয়ে।
লব ও কুশ একদিন রামের দরবারে রামচরিতের গান গায়। সেই কাহিনী শুনে রাম বুঝতে পারেন এরা তারই সন্তান। রাম সীতাকে ফিরে পেতে চান, কিন্তু সীতা তখন পৃথিবী মাতাকে আহ্বান করেন, যদি আমি পবিত্র হই তবে আমাকে গ্রহণ করো, এবং পৃথিবী ফেটে যায়। সীতা মাটির কোলে বিলীন হয়ে যান। এই দৃশ্য অত্যন্ত আবেগপূর্ণ ও হৃদয় বিদারক। সীতা চলে যাওয়ার পর রাম তার দায়িত্ব পালন করে যান। অবশেষে একদিন তিনিও সরযূ নদীতে প্রবেশ করে নিজের দেহ ত্যাগ করেন। রামচরিতমানস আমাদের জীবনের জন্য এক শিক্ষা দেয়। সত্যের পথে চলা কখনো সহজ নয়। দায়িত্ব অনেক সময় ব্যক্তিগত সুখের থেকেও বড়। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ত্যাগও। ধর্ম মানে শুধু আচার নয়, এটি জীবনের পথ। রামচরিতমানস শুধু একটি গল্প নয়, এটি জীবনের আয়না, মানবতার শিক্ষা এবং আত্মার পথপ্রদর্শক। তুলসীদাস এই মহাগ্রন্থের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন সাধারণ মানুষও ধর্ম, ভালোবাসা ও সত্যের পথে চলতে পারে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন, এবং এমন আরও সুন্দর ধর্মীয় কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।